স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে বিশ্রামে ছিল ব্রাজিল দল। একদিন পর আবারও মাঠের অনুশীলনে সেলেসাও। তবে স্কটিশদের বিপক্ষে খেলা শুরুর একাদশের মাত্র 4 জন ছিলেন আনচেলত্তির পাঠশালায়। জাপান ম্যাচের জন্য সেরা কম্বিনেশন খুঁজছেন কোচ কার্লো আনচেলত্তি। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। হেক্সা মিশনে প্রথম পর্ব ঠিকঠাকভাবে শেষ করেছে ব্রাজিল। এবার পরের ধাপ রাউন্ড অফ 32, যেখানে অপেক্ষায় আসরের অন্যতম ধারাবাহিক দল জাপান। একদিন বিরতি দিয়ে নিউ জার্সিতে আবারও মাঠের অনুশীলনে সেলেসাও। তবে স্কটল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে খেলা মাত্র 3 ফুটবলার ছিলেন এদিন আনচেলত্তির পাঠশালায়। ভিনিসিয়াস জুনিয়র, রায়ান ও ডগলাস সান্তোস সেই তালিকায়। জাপান ম্যাচের জন্য কি ভিন্ন কিছু ভাবছেন আনচেলত্তি? সে উত্তর দিয়েছেন তরুণ উইঙ্গার রায়ান। jogador muito importante pra gente, tá vivendo uma fase incrível. সে আমাদের বলেছে আগে ডিফেন্স করতে, পরে গোলের চিন্তা। স্কটল্যান্ড ম্যাচে আমরা তাই করেছি। আশা করি জাপান ম্যাচেও এই পরিকল্পনা কাজে দেবে। আমরা জানি জাপান দল হিসেবে দারুণ। Acho que foi por causa da folga ontem mesmo pra gente. গেল অক্টোবরে জাপানের সাথে হেরেছে ব্রাজিল। সে দলের শুরুর একাদশের 4 জন এবারও ম্যাচ শুরু করতে পারেন। কাসেমিরো, ব্রুনো গিমারেস, ভিনিসিয়াস জুনিয়র ও লুকাস পাকেতারা সেরা কম্বিনেশন। গাব্রিয়েল মার্তিনেলি, লুইস হেনরিক থাকলেও তাদের ভাগ্যে সাবস্টিটিউশন। তবে ইতিহাস সেলেসাওদের পক্ষে। অক্টোবরের আগে 13 দেখায় কখনো জাপানের বিপক্ষে হারেনি 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 11 জয়ের সাথে 2 ড্র। হিউস্টনে সোমবার 2 দলের লড়াই। শাফাত মিদুল, চ্যানেল 24।